সরস্বতী পুজোর পরের দিন হলো শীতল ষষ্ঠী। আগের দিন রান্না করে পরের দিন এই গোটা সেদ্ধ রান্না খাওয়ার নিয়ম অনেকেরই বাড়িতেই আছে। অনেকের প্রিয়, অনেকে আবার নাকশিট করবে। তবে এই রান্নার প্রত্যেকের বাড়ির নিয়ম আলাদা। ছোটবেলায় আমাদের বাড়ির পাশে নতুন দিদা গোটা সেদ্ধ রান্না করতো। কি টেস্ট সেই গোটা সেদ্ধ! এই বেগুনগুলো গাছের, এগুলো একটাও কেনা নয়। প্রত্যেকদিন দুটো দুটো করে জমিয়ে রাখা হয়েছে। এই বাড়ির বাগানেই মানে ছাদ বাগানে এইগুলো দিয়েই আজকে গোটা সেদ্ধ রান্নাটা হবে। শুধু শিম বেগুনটাই গাছে, বাকি সবজিগুলো কিন্তু কেনা। এতগুলো মোটামুটি হয়েছে। এইগুলোকে দিয়ে আজকে এই এক হাঁড়ি গোটা সেদ্ধ রান্না হয়েছে। ওই যে নতুন দিদার কথাটা বলছিলাম, তাদের বাড়িতে দেখেছি সমস্ত সবজিগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নিয়ে অল্প একটু মশলা টসলা দিয়ে এই গোটা সেদ্ধ রান্না করা হতো। এখানে শীষ পালনটা, রাঙালু, বেগুন ভালো করে কেটে নিয়ে এখন গাছের শিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে রান্না করা হবে। এর মধ্যে আলু, অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দেওয়া হয়েছে। এবার কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে মুগ কড়াই দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে জলের মধ্যে ধুয়ে রাখা হবে। অন্য একটা কড়াতে অল্প একটু তেল দিয়ে শিম, রাঙালু ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার কড়ার মধ্যে মুগ কড়াই ভাজা হয়ে গেলে গোটা গোটা বেগুনগুলোকে মাঝখান থেকে ফালি করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই গোটা সিদ্ধ রান্নার বেগুনগুলো খেতে কিন্তু দারুণ। এবার একটা বড় হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন, সামান্য একটু লঙ্কা, অল্প একটু জিরে, যাতে মশলাটা না পুড়ে যায়, অল্প একটু জল দিয়ে কষে নিতে হবে। তারপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে হালকা তেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রাখা শীষ পালন এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে মুগ কড়াইটা দুটো সিটি মেরে দিয়ে দিতে হবে। সামান্য একটু নুন, অল্প একটু চিনি, যেরকম লাগবে সব কিছু দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গোটা রান্নাটাই কিন্তু ঠান্ডা জল ইউজ করা যাবে না, কষকষে গরম জল দিয়ে দিতে হবে। এবার যে কোনো একটা কিছু চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন রান্না করতে দিতে হবে। তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে এই গোটা সিদ্ধ রান্নাটা। এটা আগের দিন রাতেই করে রাখা হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমাদের তো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, অনেকে আবার ভাতের সাথে খেতে পছন্দ করে। যার যেমন ইচ্ছা সে তেমনভাবে খেতে পারে। তবে যে চাই দিয়ে খাক, পার্সোনালি আমার মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতে অতটা ভালো লাগে না। এবার সবাইকে ডেকে নিয়ে টেবিলে বসে চুটিয়ে গল্প করতে করতে মুড়ি আর গোটা সেদ্ধ খাওয়া হবে। আগেই বলেছিলাম গোটা রান্নার বেগুনটা দারুণ খেতে হয়। অল্প একটু বেগুন নিয়ে সামান্য আলু, একটু মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। আমাদের তো দারুণ খেতে লেগেছে। পারলে আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। আর এটা কি করছো আর দিতে হবে না, এতে অনেক আছে। গোটা সেদ্ধ আমার আর মায়ের পার্সোনালি খুব পছন্দ হলেও বোনের অতটা পছন্দ নয়। কিন্তু সবাই মিলে যখন টেবিলে খেতে বসি, গল্প গল্প করতে করতে সময়টা বেশ ভালো কেটে যায়। ওর একটু রুটি তরকারি বা লুচি রুচি হলে ভালো হয়, ওরও কিন্তু ভালো লেগেছে। বেগুনটা বেশি টেস্টি হয়েছে। অনেক দিন বাদে সবাই মিলে একসাথে বসে খেলাম। জানি খুব সামান্য একটা রান্না, বাট সবাই থাকলে না কি ভালো লাগে। আমার তো মনে হয় এই যা গোটা সেদ্ধ আর মুড়ি এখন খেয়ে নিচ্ছি, দুপুরে মনে হয় আর ভাত টাত খেতে পারবো না। এতেই অনেকক্ষণ পর্যন্ত পেট ভার থাকবে। যাদের গোটা সেদ্ধ নেই, পারলে অন্য কোনো একদিন সময় পেলে এরমভাবে গোটা সেদ্ধ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে।